1100। হ্যাঁ, ঠিকই শুনেছো, 1100 জেনসিস have commented তারা জানে না এই জেনসি ল্যাঙ্গুয়েজ। বিং এ জেনসি, আমি তোমাদের জেনসি ডেটিং ল্যাঙ্গুয়েজ শেখাবো না? এটা কখনো হয় নাকি? Let's do that. Situationship, নামে উধার কা নামে ইধার কা। সারা সপ্তাহ মাছ মাংস খাবো, শনিবার নিজেকে ভেজিটেরিয়ান দাবি করবো। না সিঙ্গেল না কমিটেড, শুধু স্ট্রেসড। টকিং স্টেজ, এখানে শুধু টেক্সটিং চলবে। কি ধরনের টেক্সট করবে সেটা তোমাদের দুজনের ব্যাপার। এটা তোমাদের দুজনের মধ্যে অন্য কাউকে যদি ভালো লাগে তার সাথে তুমি কাফিং সিজনে যেতে পারো। এখন আবার মনে হচ্ছে কাফিং সিজন কি? কদিন আগে বৃষ্টি পড়ছিল না, ঠান্ডা ঠান্ডা লাগছিল তো। ঠান্ডা পড়লেই হঠাৎ সবার ট্রেন যেত, তখন সবার একটা +1 লাগে। ঠান্ডার সময় আমরা পাশের বালিশটাকে সবচেয়ে বেশি চটকাই, কিন্তু আবার এখন যেমন ভ্যাবসা গরম পড়ে গেছে তখন আর পাশের বালিশটা চটকাতে ইচ্ছা করে না। এটাকে বলে সিজনাল বয়ফ্রেন্ড। অর্থাৎ গরমে তুমিও হোস্ট করতে পারো, সেও হোস্ট করতে পারে, which comes down to hosting. হোস্টিংটা ঠিক উইকেন্ডের। উইকেন্ডটা যেমন আমাদের জীবন থেকে হঠাৎ করে হাওয়া হয়ে যায়, আবার সেই সোমবার চলে আসে, হোস্টিংটা ওরকম। হঠাৎ করে মানুষটা হাওয়া হয়ে যায়, আবার সে চলেও আসতে পারে। সোমবার আসা বা না আসাটা যেমন তোমার মুডের উপর ডিপেন্ড করে না, সেরকম এই মানুষটারও হঠাৎ করে হোস্টিং হয়ে যাওয়া বা আবার এসে ব্রেড ক্রাম্বলিং করা তোমার মুডের উপর ডিপেন্ড করবে না। এখন ব্রেড ক্রাম্বলিং ওই অরিগানো সিজনিং এর এক চিমটে অ্যাটেনশন দেবে। অরিগানো আউট অফ স্টক থাকলে যেমন তোমাকে পিৎজাটা উইদাউট অরিগানো খেতে হবে, সেরকম এখানেও কোনো কমিটমেন্ট নেই। তোমার যদি পুরো বেকারি লাগে, ব্রেড ক্রাম্বলিং তোমার জন্য নয়। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি অরিগানো ছাড়া কোনোভাবেই পিৎজা খাবে না, তাহলে তোমাকে ওয়েট করতে হবে। আর সেখানেই শুরু হয় জম্বি। হোস্ট করলেও সে আবার হেট স্ট্রেঞ্জার বলে ফেরত আসতে পারে। এই পৃথিবীতে যেমন সবকিছু পসিবল, সেরকম নেগেটিভ এনার্জি তোমার জীবনেও যে ফেরত আসবে না এরকম কোনো মানে নেই, আসতেই পারে। তারপরে আসে লাভ বম্বিং, যেখানেও শুরুতে এসে গাইবে কিন্তু তার পরের লাইনটা গাইবে না, তার আগেই উধাও হয়ে যাবে। শুরুতে 2 দিন হানিমুন পিরিয়ড চলবে, তারপরে বুম। তারপর ওরা যখন ফেরত এসে গ্যাস লাইট করবে তখন কি গাইবে জান? Something over you, do you feel the way I do? There's magic in the room, tell me do you feel it too? যখন তুমি বলবে যে না আমি আর কিছু ফিল করছি না, তখন বলবে তুমি পাগল, কারণ তুমি ওদের ভুল ধরছো। ওরা তো তোমাকে ভালোবেসেছে। এটাকে এক কথায় বলে গ্যাস লাইট। তারপরে তোমার সাথে শুরু করবে ফিউচার ফিকিং। তখন তোমাকে ভবিষ্যতের স্বপ্ন দেখাবে, আমরা বিয়ে করবো, আমরা সেটেল হবো, আমাদের 2 ছেলে মেয়ে হবে। তখন তোমাদের দুজনের নাম মিলিয়ে 2টো নাম ঠিক করবে। সবকিছু সেট হয়ে গেছে, কিন্তু একটা কফির প্ল্যান যখন করতে হবে তখন তারা ওয়ান্স এগেইন ঘোস্টেড। কারণ ওদের মধ্যে একটা রেস চলে আসে। এখন এই রেসটা কি? এটাকে বলে কারিশমার শর্ট ফর্ম। ওরা মনে করে যে ওরা সবাইকে ওদের মনে ধরাতে পারে, ওদের মধ্যে একটা ব্যাপার আছে, ওরা সবাইকে অ্যাট্রাক্ট করে, ওরা চুম্বক। ফার্স্ট র্যাঙ্ক, যেখানে একটা মেয়ে নিজের হট পিকচার সেন্ড করে গান গায়, মাই নেম ইজ শিলা, শিলা কি জওয়ানি, I'm too sexy for you, मैं तेरे हाथ ना आनी। এইটুকু সময়ের মধ্যে ছেলেটা আবার তার জিমের ফটো মেয়েটাকে পাঠায়, কারণ তখন ছেলেটা মনে করে why should girls have all the fun? আমার কি দোষ, আমিও দেবো। ওগুলো ডেটিংটা বোঝার পর কি বুঝলে? বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এইভাবে আমার হয়ে যাবে। শেষ পর্যন্ত এই গানটা যার জন্য গাইতে পারবে তার সাথে পিৎজার অরিগানো রোজ রোজ খুঁজলে হবে না। ডাল ভাত কিন্তু কমফর্ট ফুড, ওটাই যদি রোজ খাও তবেই হেলদি থাকবে। রোজ রোজ পিৎজা খাওয়া শরীর, ব্রেন, হৃদয় সবকিছুর জন্যই ক্ষতিকারক। সব ডেটিং ল্যাঙ্গুয়েজে কিছু রাখা নেই, বুঝলে? টাটা। But if you're in a rush, if so, then I think you know what's going on. Now we're falling in love. Say yes or no, yes or no, yes or no. What do you think about us? If so, then I think you know what's going on. Now we're falling in love. Say yes or no, yes or no, yes or no.